যুগান্তকারী সৃষ্টি পথের পাঁচালী উপন্যাস। এই উপন্যাসের মূল চরিত্র আমরা সবাই জানি, একটা ছোট ছেলে, তার নাম অপু ও তার দিদি দুর্গা। এই পথের পাঁচালী গল্পের প্রেক্ষাপটে দুর্গাপুজোর আবহে আজ আমাদের নিবেদন শ্রদ্ধেয়া মহাশ্বেত রায়ের অপু দুর্গা পূজা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি। আচ্ছা, বলো দিদি, কবে আসবে দুর্গা পূজার ছুটি? খালি দেখছি ছুটির চিন্তা, পড়াবে নেই মন। আচ্ছা দিদি, জানিস কি তুই কোথায় গেছে? যেমনটা দেখেছিলাম শ্রমিক পথের পাঁচালীতে থেকে তো দুর্গা অপু রেলগাড়ি দেখতে। এক মিনিটে আসলেই আমার পারফরমেন্স হয়েছে। এর 1 মিনিটের জন্য বুঝতে পারবো, জাস্ট 1 মিনিট আমি ওপর থেকে জাস্ট ঘুরে চলে আসবো। 1 মিনিট আমার সাথে ছাদে একবার যাবি? ক্যামেরা কেমন আছে? গোল একটা চাঁদ। না দেখি চাঁদে হাতি মানুষে কেমন পান। দেখ ভাই, তুই এবার কিন্তু খুব বকাটা খাবি। কালকে না তো ক্লাস টেস্ট, তুই ঠিক গোল্লা পাবি। আচ্ছা দিদি, একটা কথা সত্যি করে বলিস, সবার থেকে এত দূরে সত্যি ভালোবাসিস? কার সাথে তুই ঝগড়া করিস? কার সাথে স্কুল যাস? কার সাথে তুই ফেরার সময় আইসক্রিম কিনে খাস? একলা একলা স্কুল যেতে ভালো লাগে না আমার, চোখের কোণে জল এসে যায়, গলার কাছে ভার। অপুরে, তুই দেখছি রঙিন গেলি বোকাটা। আমি তো তোর সাথেই থাকি, বুঝিস না সেটা? সেই যে সেদিন হঠাৎ করে বৃষ্টি দুপুরবেলা, কাদা জলে তোর সাথে তো আমি করলাম খেলা। আর যেদিন ফাংশনেতে তুই দারুণ গেছিলি, সবার থেকে জোরে আমি দিলাম হাততালি। ছবি আঁকিস যখন দিয়ে রং পেন্সিল তুলি, এক এক সময়